দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মোদি বিরোধী আন্দোলনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সুপারস্টার থালাপতি বিজয়। হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী। বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। দর্শক, কথায় আছে ক্ষমতা চিরস্থায়ী না, ঠিক এমনই অবস্থা হয়েছে ভারতের কসাই নরেন্দ্র মোদী। কারণ তিনি ভারতের সাধারণ জনগণকে তেলাপোকা বলেছিল এবং সেই তেলাপোকাই কিন্তু ভারতের কসাই নরেন্দ্র মোদীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এবং সেই তেলাপোকা শত শত মানুষের ভিড়ে এবং শত শত মানুষ ভারতের রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং নরেন্দ্র মোদী সাধারণ জনগণকে যে তেলাপোকা বলেছিল তার কারণেই কিন্তু সাধারণ জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। এবং যেই জনগণের ভোট পেয়ে সিংহাসনে বসেছিল নরেন্দ্র মোদী, সেই জনগণকে, সাধারণ মানুষকে তিনি কিন্তু পেটে লাথি মেরেছে এবং তাদেরকে অপমান অত্যাচার করেছে নরেন্দ্র মোদী। এবং ভারতের কসাই নরেন্দ্র মোদী শুধুমাত্র তাই নয়, নরেন্দ্র মোদী কিন্তু মুসলিম জনতার উপরও অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে নামাজ পড়তে দেয় নাই এবং তাদের মসজিদ ভাঙ্গে মন্দিরের নির্মাণ করেছিল। এবং তারই কারণে কিন্তু তারা এগুলো সহ্য করতে না পেরে আজকে এই তেলাপোকার দল এবং মুসলিম হিন্দু জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার বাসভবনকে ঘিরাও দিয়েছে। এবং থালাপতি বিজয় সহ সাধারণ জনগণ সহ তার বাসভবন থেকে টেনে হিঁচড়ে এনে প্রকাশ্যে জোতাপিটা করেছে এবং গণধোলাই দিয়েছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি থালাপতি বিজয় সহ এবং রাজ্যের সাধারণ জনগণ সহজে নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে জোতাপিটা করেছেন এবং গণধোলাই দিয়েছে, সেটা আমরা দেখব। দেখার আগে চলেন আমরা একটু দেখে আসি ভারতের সাধারণ জনগণ কি বলতেছে এবং তাদের কি মতামত এবং তারা কি দাবি জানিয়েছেন, সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হয়েছে। আর এই ঘটনাকেই মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে তারা সংসদের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় সংসদ ভবনের ভিতরেই উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘর্ষের আশঙ্কা বাড়তে থাকায় নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে সংসদ এলাকা থেকে সরিয়ে নেন। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং রাবার বুলেট ব্যবহার করে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। সংঘর্ষে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি ঘিরে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্র ও যুবকদের একটি সংগঠন ককরোচ জনতা পার্টি, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুরো ভর্তি প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত। এদিকে তেলাপোকা জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজও হাজারো আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনের পর এটি মোদী সরকারের সামনে সবচেয়ে বড় জন আন্দোলনগুলোর একটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ব্যাপক সমর্থন এবং রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণ সরকারকে নতুন করে চাপের মুখে ফেলেছে। এদিকে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। তাদের অভিযোগ, আন্দোলন দমন করতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করছে সরকার। সব মিলিয়ে নয়াদিল্লির এই বিক্ষোভ এখন শুধু একটি ভর্তি পরীক্ষার অনিয়মের অভিযোগে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে সরকারের পতনের দিকে এগোচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর পুরো বিশ্বের। বাংলাদেশের পর এবার কি তবে ভারতের পালা? দিল্লির রাজপথে একম দৃশ্য, কাঁদানে গ্যাস, পুলিশের লাঠিচার্জ, ব্যারিকেড আর ইন্টারনেট বন্ধের চেনা চিত্র এবার খোদ ভারতের রাজধানীতে। 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক যে রূপ আমরা দেখেছি, ঠিক একই দাবানল এবার ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। নরেন্দ্র মোদীর কড়া শাসনে যে দেশে টু শব্দ করার উপায় ছিল না, সেই দেশের রাজপথ আজ জেনজি বা তরুণ প্রজন্মের দখলে। প্রশ্ন ফাঁস, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভে ফুঁসতে থাকা ছাত্র সমাজের এই আস্ফালন এখন আর শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিরোধী দল, কৃষক সমাজ এবং সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তাতে কি নরেন্দ্র মোদীর মসনদ আসলেই টলটলেয়মান? এক নায়কতন্ত্রের যে দুর্ভেদ্য দেয়াল মোদী গড়ে তুলেছিলেন, তা কি তবে ভাঙতে শুরু করেছে? ঘটনার সূত্রপাত ভারতের বহুল আলোচিত নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। এই পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতের লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা এবং দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে আসে সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে। কিন্তু মোদী সরকার এই দাবি মেনে নেয়ার বদলে বেছে নেয় দমনের পথ। আর ঠিক এখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে সংসদ ভবন এলাকা, সবখানে এখন শুধু বিক্ষোভ আর স্লোগান। হাজার হাজার শিক্ষার্থী যখন জাতীয় পতাকা হাতে সংসদ ভবনের দিকে এগোতে থাকে, তখন পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ব্যাপক লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস নিক্ষেপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহরকে দ্রুত নিজেদের রুট পরিবর্তন করে এলাকা ছাড়তে হয়। ভাবা যায় যে মোদীকে ভারতের লৌহ মানব হিসেবে প্রচার করা হতো, তার গাড়িবহরকে কিনা ছাত্রদের ভয়ে পালাতে হলো। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকার ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয় সরকার, কিন্তু তাতেও দমানো যায়নি এই জেনজি প্রজন্মকে। আন্দোলনের এই পর্যায়ে এসে যোগ হয় এক দশক ভারতের কসাই নরেন্দ্র মোদী সাধারণ জনগণের উপরে যেভাবে অন্যায়, অত্যাচার এবং হামলা মামলা করতেছে, সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য আর সহ্য হতেছে না। এবং তারই কারণেই কিন্তু রাজ্যের সাধারণ জনগণ এবং হিন্দু জনতা, মুসলিম জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি জানিয়েছে এবং এই ভারতের কসাই নরেন্দ্র মোদীকে এখনই পদত্যাগ করার জন্য বলেছে। এবং শুধুমাত্র তাই নয়, নরেন্দ্র মোদী যাদেরকে এবং ভারতের যে সাধারণ জনগণ তাদেরকে কিন্তু তেলাপোকা বলেছিল এবং সেই তেলাপোকার দলই কিন্তু আজকে রাজপথে নেমেছে এবং
তা নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও দিয়েছেন এবং তাকে বাসভবন থেকে টেনে এনে গণধোলাই দিয়েছেন প্রকাশ্যে। এবং শুধুমাত্র তাই নয়, তাকে জোতা পিটা করেছেন এবং অপমান অত্যাচার করেছে তার উপরে। কারণ এই নরেন্দ্র মোদী সাধারণ জনগণের উপরে যেই অন্যায় অত্যাচার করেছিল সেটা কিন্তু মানুষ সহ্য করতে করতে তিতা হয়ে গেছে। কারণ নরেন্দ্র মোদী যেই সাধারণ জনগণের ভোট পাইয়া, তাদের ভোট পাইয়া সিংহাসনে বসেছিল এবং ক্ষমতা পাইছিল, সেই সাধারণ জনগণের উপরে কিন্তু অত্যাচার করেছে। এবং শুধুমাত্র তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে অন্য অন্য দেশের সাথে তিনি দুর্নীতি করেছেন এবং তার নিজের দেশের সাথেও কিন্তু তিনি দুর্নীতি করেছে। এবং তারই কারণে কিন্তু আজকে সাধারণ জনগণ রাজপথে নেমে গেছে এবং তাদের প্রতিবাদ করতেছে। এবং এই নরেন্দ্র মোদীর এখনই পদত্যাগ চাই, এরকমই কথা বলতেছেন ভারতের সাধারণ জনগণ। এবং শুধুমাত্র তাই নয়, এই নরেন্দ্র মোদী ভারতের মুসলিম জনতার উপরে সব ধরনের তাদের অধিকারকে এবং মুসলিম জনতার অধিকারকে তিনি কেড়েছে এবং তাদের ধর্মকে পালন করার নিষেধ করেছিল এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার নিষেধ করেছেন এবং পশু কুরবানকে নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং পশু কোরবানকেও কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন এই বিজেপি নেতারা সহকারে এবং নরেন্দ্র মোদী সহ। এবং শুধুমাত্র তাই নয়, মসজিদেও আজান দেওয়া বন্ধ করে এবং মসজিদকে ভেঙে মন্দিরের নির্মাণ করেছিল এই বিজেপি সরকার সহ এবং নরেন্দ্র মোদী সহকারে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।